গরমে এই যে অনেক অসুখ বেসুখ হয়। প্যাসেঞ্জার তো না আগের মতো নাই গিয়া, প্যাসেঞ্জার আগের মতো না, গরমের তাপ বেশি। উপকার হয়েছে, ধান কাটা, ধান লইতেছে, এটা উপকার। গত কয়েকদিনের তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত। এ নিয়ে সাধারণ মানুষ কী ভাবছে আজকের জনতার কণ্ঠে শুনবো আমরা তাদের কথা। গরমের অবস্থা তো বেশি খারাপ, এত তাপমাত্রা বলার মতো না। আর বাইরে গেলে তো বুঝে নই, তার চাইতে আরও বেশি অবস্থা খুবই খারাপ আর কি। প্যাসেঞ্জার তো না আগের মতো নাই গিয়া, প্যাসেঞ্জার আগের মতো না, গরমের তাপ বেশি। গরমের মনে হয় যে উপকার হয়েছে যে ধান টান যারা দেওয়ার লাগিয়া উপকার হয়েছে, ধান কাটা, ধান লইতেছে, এটা উপকার, কিন্তু চলাফেরায় কষ্ট হইতেছে। গরমটা মূলত বৈশাখ মাস, এখন স্বাভাবিক গরম থাকবেই, কিন্তু বৈশাখ মাস অনুযায়ী গরমটা একটু ইদানিং বেশি, রোগও হইতে পারে। আমরা এখন যে গরমটা অনুভব করছি সেটা আসলে মানে জনজীবন অতিষ্ঠ হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে বৈশ্বিক উষ্ণায়নের ফলে যে গরমটা বৃদ্ধি পাচ্ছে সেটার জন্য অনেকাংশে আমরাই দায়ী। যেমন দেখা যাচ্ছে আমরা অতিরিক্ত গাছ কর্তন করতেছি, সেই পরিমাণ গাছ রোপণ করছি না। পাশাপাশি এই অবস্থা থেকে আমাদেরকে সচেতন হওয়া উচিত, তাহলে আশা করা যেতে পারে যে এই গরমটা একটু কমে আসবে ইনশাল্লাহ। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। গরমে রোদ্রে উপকারী হচ্ছে, মানে ধান গ্রীষ্মের সময় তো মানে আমাকে না অন্য মানুষ আছে, আর হাজার হাজার মানুষের জন্য ভালো আর কি। তাদের কষ্ট হচ্ছে, কিন্তু যারা কৃষক তাদের জন্য ভালো আর কি। গরমে বাবা কচি সর্দি লাগতেছে, কাশ হইতেছে গরমে, আর পানি খাইতেছি আর অস্থির লাগতেছে এই গরমে। এই অবস্থা একটু কটা দিন ধরে গরমে মানুষের সর্দি হয়, জ্বর হয়, এই রোগগুলাই, পাতলা পায়খানা, এগুলাই বেশি দেখা দিচ্ছে আর কি। এখন গরমের জন্য মানুষ তো হাই উতাস করতেছে। এখন আর কি করা আছে, কারেন্ট নাই আমাদের এখানে, কারেন্ট থাকেও নাই, এই 2-4-5 মিনিট দে কষ্ট তো আমরা কাজ করতেছি, অনেক গরম, মানে সর্বক্ষণ বৃষ্টির ফোটার মতো শরীরে ঘাম ঝরতেছে, তো অনেক কষ্ট হইতেছে আমাদের। আর কারেন্ট তো ইনশাল্লাহ থাকেই না, খুব কম। সৌর বিদ্যুৎ দিয়ে আমরা কোনোরকম আর কি জীবনযাপন করতেছি। বিভিন্ন সমস্যা বললে তো আর বোঝানো যাবে না। অনেক চাপ পড়তেছে, গরম, মানে চুলা পাড়ে সবসময় কাজ করা লাগে, সামনে রোদ্রের মনে করেন যে অনেক সমস্যা হয়। বা শুধু আমার যে তা না, মানে অনেক মানুষেরই সমস্যা হয়। পরিমাণে গরম, সেই গরমে মানুষের অনেক শরীরে ঘামিয়া লবণত্ব অনেক ক্ষতি করতে হচ্ছে, মানুষ রোগের জীবনে পড়ে গেছে, মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। গরমে মানে অতিরিক্ত গরম, তো এই জন্য কাস্টমার একদম কম আসে। ব্যবসার অবস্থা খুবই পরিস্থিতি খারাপ, লোকজন হাটে বাজারে আসতেছে না, দোকানপাটে বেচা কেনা কম, লোকজন বাড়ি থেকে বের হইতেছে না গরমের কারণে মানুষ অস্থির হয়ে যাইতেছে, বাজারে আসতেছে না, রোদ্রের কারণে মাথা ঘুরে পড়ে যেতেছে রাস্তাঘাটে, নানান ধরনের সমস্যা হচ্ছে ভাই। এই যে 7 মাস বিদ্যা দেয়, এই গতি, এরপরে চলাফেরা অশান্তি, গরমের সমস্যা হইতেছে, চলতে ফিরতে খাইতে অশান্তি। এই গরমে তো অতিষ্ঠ করতেছে মানুষের, মানে প্রচুর পরিমাণ গরম। আর ব্যবসা বাণিজ্য এমনিতেই একটু খারাপ, যেহেতু এখন ধান কাটার সিজন, সকলে মাঠে ঘাটে কাজ করতেছে। যারা খেতে কামড়ে কাজ করছে তাদের তো আসলে গরমের জন্য কাজই করতে পারতেছে না। একে তো বিশেষ করে শিশুরা সমস্যা হচ্ছে, অসুস্থ হচ্ছে, বিশেষ করে বড় মানুষেরও জ্বর হচ্ছে। এই গরম নিয়ে আসলে খুব জনভোগান্তিতেই আছে সবাই। যে গরমে তো মানুষের রোগ টুক হইতেছে, চিকিৎসা হয় না ঠিক মতো, আর জায়গায় জায়গায় সরকারি ওষুধ কিন্তু কিছু পাওয়া যায় না। এই হচ্ছে সমস্যাটা। ডাক্তার কেন গেলে ওষুধ নাই, ডাক্তার তাই না, এই অবস্থা। তাপমাত্রা আগেছে বেশি। গরমে এই যে অনেক অসুখ বেসুখ হয়, এটা সমস্যা আর কি। বৈশ্বিক উষ্ণায়ন ও আবহাওয়া এবং জলবায়ুর পরিবর্তনের কারণে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। আমরা যদি পরিবেশের উপরে গুরুত্ব দিই তাহলেই কমবে তাপমাত্রা, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। আমির আহমেদ সালমান, কালের কণ্ঠ, মধ্যনগর, সুনামগঞ্জ।